তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। টকমিষ্টি স্বাদের এই ফলটি আমাদের অনেকেরই ভীষণ প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার এই প্রিয় ফলটি কি আসলেই উপকারী কোনো ঔষধ, নাকি নীরবে শরীরের ক্ষতি করা কোনো বিষ? গ্রাম্য টোটকা থেকে শুরু করে আধুনিক পুষ্টিবিজ্ঞান, সবখানেই তেঁতুলের কদর রয়েছে। এতে ভরপুর রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারী খনিজ উপাদান, যা হজম শক্তি বাড়াতে ও ওজন কমাতে জাদুর মতো কাজ করে। কিন্তু মুদ্রার অন্য পিঠও আছে। যে কোনো জিনিসেরই অতিরিক্ত ব্যবহার যেমন ক্ষতিকর, তেঁতুলের ক্ষেত্রেও তা শতভাগ সত্য। নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থায় এই সুস্বাদু ফলটি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিষের সমতুল্য। ভুল নিয়মে বা ভুল সময়ে তেঁতুল খেলে উপকারের বদলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক সব রোগ। তাহলে তেঁতুল কি খাবেন নাকি পুরোপুরি বাদ দিবেন? আসুন বিজ্ঞান ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জেনে নেই তেঁতুল কখন আশীর্বাদ আর কখন অভিশাপ। তার আগে জানুন যেসব রোগ বা শারীরিক অবস্থায় তেঁতুল ভুল করেও খাওয়া যাবে না। এমন 15টি রোগ রয়েছে। একে একে জেনে নেই কোন 15টি রোগ থাকলে আপনি ভুল করেও তেঁতুল খাবেন না। 1. গ্যাস্ট্রিক আলসার। তেঁতুলে প্রচুর পরিমাণে টার্টারিক অ্যাসিড থাকে। যাদের পাকস্থলীতে আলসার বা ঘা রয়েছে, তেঁতুল খেলে সেই ঘায়ে জ্বালা পোড়া এবং ব্যথা মারাত্মক আকার ধারণ করতে পারে। 2. হাইপার অ্যাসিডিটি বা জিআরডি। যাদের সবসময় বুক জ্বালা পোড়া করে বা টক ঢেকুর ওঠে, তেঁতুলের অতিরিক্ত অ্যাসিড তাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রা আরও বাড়িয়ে দেয়, যা থেকে বমি বা পেটে তীব্র ব্যথা হতে পারে। 3. রক্তপাতজনিত সমস্যা বা হেমোফিলিয়া। তেঁতুলের রক্ত পাতলা করার একটি প্রাকৃতিক প্রবণতা রয়েছে। যাদের রক্ত সহজে জমাট বাঁধে না বা ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। 4. লো ব্লাড প্রেশার। তেঁতুল রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই যাদের আগে থেকে প্রেশার লো, তারা তেঁতুল খেলে রক্তচাপ বিপজ্জনক মাত্রায় কমে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। 5. হাইপোগ্লাইসেমিয়া বা লো সুগার। তেঁতুল রক্তের শর্করার মাত্রা দ্রুত কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের মধ্যে যাদের সুগার হঠাৎ কমে যাওয়ার প্রবণতা আছে, তাদের জন্য তেঁতুল ভীষণ ক্ষতিকর। 6. রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। তেঁতুলে থাকা ট্যানিন এবং ফাইটিক অ্যাসিড শরীরকে খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়। ফলে রক্তশূন্যতায় ভোগা রোগীদের অবস্থা আরও অবনতি হতে পারে। 7. দাঁতের এনামেল ক্ষয়। যাদের দাঁত শিরশির করে বা এনামেল ক্ষয় হয়ে গেছে, তেঁতুলের কড়া অ্যাসিড তাদের দাঁতের বাইরের স্তরকে আরও দ্রুত গলিয়ে ফেলে, দাঁতকে স্থায়ীভাবে দুর্বল করে দেয়। 8. ডায়রিয়া বা আইবিএস। তেঁতুলের প্রাকৃতিক ল্যাক্সেটিভ গুণ রয়েছে যা মল নরম করে। ডায়রিয়া বা আইবিএস রোগীদের এটি খেলে পেটে মোচড় দেওয়া এবং বারবার বাথরুমে যাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। 9. অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ। অতিরিক্ত অম্ল জাতীয় খাবার ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত ঘটাতে পারে। হাড়ের ক্ষয়রোগে আক্রান্তদের বেশি তেঁতুল খেলে হাড় আরও ভঙ্গুর হওয়ার আশঙ্কা থাকে। 10. রিউমেটেড আর্থ্রাইটিস বা বাতের ব্যথা। অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত টক জাতীয় খাবার জয়েন্টের প্রদাহ বা ব্যথা বাড়িয়ে দেয়। বাতের রোগীদের তাই তেঁতুল এড়িয়ে চলাই উচিত। 11. টনসিলাইটিস বা দীর্ঘস্থায়ী গলা ব্যথা। যাদের প্রায় গলা ব্যথা, টনসিল বা খুসখুসে কাশি থাকে, তেঁতুলের অতিরিক্ত টক তাদের গলার মিউকাস মেমব্রেনে ইরিটেশন বা প্রদাহ সৃষ্টি করে কাশি বাড়িয়ে দিতে পারে। 12. সার্জারির পূর্ব ও পরবর্তী অবস্থা। যেহেতু তেঁতুল রক্ত পাতলা করে এবং ব্লাড সুগার কমায়, তাই যে কোনো ধরনের সার্জারির অন্তত 2 সপ্তাহ আগে থেকে তেঁতুল খাওয়া বন্ধ রাখতে বলেন চিকিৎসকরা। 13. গর্ভাবস্থায় অ্যাসিডিটির জটিলতা। গর্ভাবস্থায় এমনিতেই হজম ধীর হয়ে যায় এবং বুক জ্বলে। এ সময় অতিরিক্ত তেঁতুল খেলে মারাত্মক অ্যাসিডিটি এবং অস্বস্তি তৈরি হতে পারে। অল্প পরিমাণে খাওয়া যাবে। 14. মাইগ্রেন।
কিছু মানুষের ক্ষেত্রে সাইট্রাস বা অতিরিক্ত টক জাতীয় খাবার মাইগ্রেনের ব্যথা ট্রিগার করে। যাদের এই সমস্যা আছে, তেঁতুল তাদের মাথা ব্যথা বাড়িয়ে দিতে পারে। 15. নির্দিষ্ট কিডনি রোগ। তেঁতুলে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। যাদের কিডনি ড্যামেজ বা ক্রনিক কিডনি ডিজিজ সিকিডি রয়েছে এবং পটাশিয়াম রেস্ট্রিকশন আছে, তাদের তেঁতুল খাওয়া নিষেধ। তেঁতুল ভুল নিয়মে খেলে কি হয় আপনি জানেন? খালি পেটে খেলে। খালি পেটে তেঁতুল খেলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়ে গ্যাস্ট্রাইটিস বা পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যা হয়। অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যেতে পারে, ডায়রিয়া শুরু হতে পারে এবং শরীর থেকে আয়রন ও ক্যালসিয়াম বেরিয়ে গিয়ে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। ঔষধের সাথে খেলে অ্যাসপিরিন বা ইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক কিংবা রক্ত পাতলা করার ঔষধের সাথে তেঁতুল খেলে ঔষধের কার্যকারিতার প্রভাব পড়ে এবং অভ্যন্তরীণ রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। তেঁতুল খাওয়ার সঠিক নিয়ম কি চলুন জানি। তেঁতুল থেকে ঔষধের মতো উপকার পেতে হলে এই নিয়ম মেনে চলুন। পরিমিত মাত্রা দিনে 10 থেকে 15 গ্রাম, 1 থেকে 2 কোয়া এর বেশি তেঁতুল খাওয়া উচিত নয়। ভরা পেটে বা দুপুরের খাবারের পর তেঁতুলের টক বা চাটনি খাওয়া সবচেয়ে ভালো। এটি খাবার হজমে সাহায্য করে, কখনোই খালি পেটে খাবেন না। সরাসরি ঘন তেঁতুল না খেয়ে জলের সাথে মিশিয়ে পাতলা করে যেমন তেঁতুলের শরবত খাওয়া যেতে পারে। এতে দাঁত এবং পাকস্থলীর জন্য তেমন ক্ষতিকর হয় না, দাঁত এবং পাকস্থলী নিরাপদ থাকে। তেঁতুল খাওয়ার পরপরই সাধারণ জল দিয়ে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন, যাতে অ্যাসিড দাঁতের গায়ে লেগে না থাকে। ব্রাশ করবেন না, কারণ অ্যাসিডের কারণে এনামেল নরম থাকে, ব্রাশ করলে ক্ষয় হতে পারে। আধা ঘন্টা পর ব্রাশ করতে পারেন। এই ছিল তেঁতুল সম্পর্কিত আজকের পুরো ভিডিওটির সাথে যারা এত সময় ছিলেন তাদের অনেক ধন্যবাদ। তারা নিশ্চয়ই অনেক অজানা তথ্য আজকে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন, ভিডিওটিতে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।